মা বাইরে বৌমা এসেছে, বরণ করে নিয়ে যা। গিয়ে দেখে এসো কে বাইরে এমন করে চিৎকার চেঁচামেচি করছে। কোনটা নিয়ে এলেন মা? ওই তোমার রানীমা কই? হ্যাঁ, বাইরে বৌমা এসেছে, বরণ করে নিয়ে যেতে বলো। যা। কোন বৌমা আবার? জানা যেতে বলছি, যা। মা বাইরে বৌমা এসেছে। গিয়ে দেখি কোন বৌমা এসছে। হ্যাঁ মা দেখো। এই যে মা। বৌদিমণি বোধহয় অনেকক্ষণই এসেছে, তাই না? থাক থাক, বৌদিমণি না বলি, যদি আমায় বৌমা বলো তাতে আমি বেশি সন্তুষ্ট হব। হ্যাঁ, ছি ছি, বৌদিমণিকে কখনো বৌমা বলা যায়? কি হয়েছে বৌদিমণি? কি হয়েছে বলো? কি হয়নি? কি হয়নি তার মানে? মানে বুঝতে পারলে না? না, সন্তানই কোথায় গেছে তোমার? আমার সন্তান ঘুমিয়ে রয়েছে সেই রাত পালঙ্কে। ও, তোমার সন্তান ঘুমিয়ে রয়েছে রাজপ্রাসাদে, তাই না? হ্যাঁ বৌদিমণি। বাহ বাহ বাহ, ছেলে চুরি করেছে মা কিছু জানেই না। হ্যাঁ। বৌদিমণি বলো। তুমি তো ভুলে যাচ্ছ, কি? সে শুধু ছেলে আমার নয়, সেই ছেলে তোমারও হলো। জানি আমি, কিন্তু ছেলেকে জন্ম দিয়ে তুমি কর্ম শেখাতে পারলে না। কেমন মা তুমি? আমি নাই মা হয়ে পারলাম না তাকে কর্ম শেখাতে, তুমি তো তার মামি মা, মা তুমি তাকে নিয়ে শিখিয়ে পড়িয়ে নেবে। ও, আমি শিক্ষা দেবো তাকে, তাই না? অবশ্যই। ভালোই কথা। আমি শিক্ষা দিতাম ওই মান সরোবরে। মান সরোবরে? হ্যাঁ। তোমার কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারো না? তোমার সঙ্গে কি দাদার ঝগড়া হয়েছে? ঝগড়া নয়, তোমার সন্তানই আমার কাছে চেয়েছে প্রেম আলিঙ্গন। বৌদিমণি, বুঝতে পেরেছি, দাদার বিদেশে যাওয়া ফিরতে তোমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। সে কথা নয়। তবে তোমার সন্তান কি করেছে জানো? কি করেছে? আমার বৌমনি করেছে দন্তাঘাত। হ্যাঁ, বুঝতে পারতাম। কথায় কি বলে জানো গো মায়েরা, বৌদিমণিরা নাকি কখনো ননদিনীকে দেখতে পারে না। এই কথা আজ তুমি প্রমাণ করে দিলে। ও, তুমি তো আমার নামে নিন্দে করতে পারবে না, তাই জন্য তুমি আমার ছেলের পেছনে রেখেছো, তাই এটা না? ঠিক। আমি তোমার নামে কথা নিন্দা করেও নি, আর কোনোদিন করবও না। পারবে না তো। আরে তোমার সন্তানই কি ব্যবহার করেছে আমার সাথে জানো? কি? শুনবি? অবশ্যই শুনবো। আরে শোনো তো হে ননদিনী, কহিতে দিনা বাণী গো, ও কি গো কি করেছে আমার লখায়? বলি ননদী, এ কি তোমার ছেলের ব্যবহার? ও কি ও গো, কি আছিলাম সরোবরে, তারপর কলস ভাঙিল মরি গো। আস্তে আস্তে একটু ছবি কিস্তি দেখি মা কলসটা। আমার লখায় সামান্য একখানা মাটির কলস ভেঙেছে বলে তুমি আমার কাছে অভিযোগ নিয়ে এসছো বৌঠা? আর কি করেছে জানো? বৌদিমণি দেখো, এই কলসের পরিবর্তে আমি তোমাকে দুই জোড়া পিতলের কলস দেব, এই কলস ফেলে দাও। বলি ননদী, হস্ত ধরে করি টানাটানি, ও প্রিয় রে প্রিয়। আমার লখায় আমার মতো পারে না।
আমার লখায় তোমার নামে নাম অন্যায় কাজ করেছে, হ্যাঁ তোমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। তুই তুমি হয়তো জানো না, আমার লখায় হচ্ছে নালা ভোলা, সে এখনো শিখিনি সেই বীরত্বের খেলা। তার নামে তুমি অভিযোগ করতে ওকে বাঁধলো না। ও বুঝতে পেরেছি, তুমি আমার সুখ সহ্য করতে পারছো না, তাই তো তুমি আমার লখায় নামে নিন্দে নিয়ে সময় রাস্তা স্বীকৃতি দিতে পারলে চুপ না। করে দাসী, চুপ করো। দাসী দাসীর মতো থাকবে, হ্যাঁ। নইলে এক ছড়ে তোমার গাল লাল করে দেবে একবারে। থাকতো যদি আমার বেটা মা কালীর থানে গীতা পাঠাতো। বলি ননদী রক্ত দিয়ে করিতাম আলোতা বুঝতে পেরেছি, তুমি তোমার ধৈর্যের বাঁধ খাতেই ভেঙে দিয়েছো বৌদিমণি। ভগবান তোমাকে কেন বাধা নারী করে রেখেছে জানো? কেন? তোমার কর্মের দোষে। শোনো শোনো, বুঝতে পেরেছি আমি কেন বলো তো। আমার লখায় যা কর্ম করেছে ঠিকই করেছে, যেমন কুকুর তার তেমন মুগুর দিয়ে এসছে আমার শোনো তাহলে, লখায়। শুধু সন্তানকে পেটে ধরলে হয় না, জন্ম দিয়ে কর্ম শেখাতে হয়। কেমন মা তুমি যে সন্তানকে কর্ম শেখাতে পারলে না? আমার লখাইকে আমি এমন কর্ম শিখেছি, যেই দেবতা যাতে সন্তুষ্ট হয় সেই দেবতাকে তেমন পুজো দিতে আমার লখাই শিখে গেছে। ও, তাহলে আমি উচিত বিচার চাইতে এসেছি, আমি উচিত বিচার চাই। কোনো বিচার হবে না, আমি চাইলে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারতাম। শুধু আমার বৌদিমণি বলে তোমায় আমি কিচ্ছুটি বলিনি। এরপরে যদি আমার লখায় নামে আর একটি নামন্দ কথা বলো, তোমার ঘাড় ধরে তোমায় রাজবাড়ি থেকে বের করে দেবে বাধ্য হবে। কখনো পারবে না তুমি আমরা ঘাড় ধাক্কা দিই এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতে। তুমি চুপ করো, অত জয় মুখ শ্রী ছেড়ে করে ভেবে সেই নিও তো না, তোমার ক্ষমতাটুকু পেরে হয়। যাবে। জয় মা তুমি আমার সঙ্গে ভবানীর জয় হতে। জয়। কোথায় মহারানী সারিকা? সানেগা প্রণাম হয় গো। দুর্গা দুর্গা দুর্গতি না আসে। এমন কি জানো, ঘরের মনে বৌদিমণি এসেছে। আরে বৌঠান এসছে। হ্যাঁ। কোথায় বৌঠান? বৌঠান, আরে ও বৌঠান, আরে তুমি তো এসো এসো এসো, এই বসো বসো বসো। বসার জন্য এসেছি, বসবো তো, কিন্তু তার পূর্বে কয়েকটি অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? হ্যাঁ, এমন কিবা অভিযোগ নিয়ে এসেছো তুমি? বিচারের আসনে বসে আপনি সূক্ষ্ম বিচারে করো, তাই অভিযোগ নিয়ে এসেছি। যদি কোনো নারী প্রতি যদি ছিনিমিনি খেলা করা যায়, তার শাস্তি কি হতে পারে? জানি, আমি চম্পানি শিরোমণি চা সদাগর। কোনো প্রজা যদি অপরাধ করে, কোনো নারীর সঙ্গেই তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হলে তার সাজা হবে একমাত্র শিরোচ্ছেদন। তাহলে সেইভাবে আমার সঙ্গে খুবই ভারী করে সন্তানে কে দুষ্ট ছেলে খুবই ভারী করেছে আমার সাথে। কে সে? সে যদি বলি আই অন্য কেউ নয়, তোমার কুল ধরে লোখাই। বৌঠান, হ্যাঁ, এই কথা আমি বিশ্বাস করতে পারি নাই। লখাইকে আমি ছোট থেকে এত বড় করে তুলেছি, প্রতিদিন লখাই অন্যায় অবিচার করেনি। আমি জানি লখাই এ অন্যায় করতে পারি না। লোখাই আমার কাছে চেয়েছে প্রেম আলিঙ্গন, ছি, হ্যাঁ, ছি, 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 ছি। আমার করেছে গগনে দন্তাঘাত। আর বলো না বৌঠান, আর বলো না। এই কথা শুনে যেন আমার চরণ হইতে ভূমি সরে যাচ্ছে, আকাশ হইতে যেন বিদ্যুৎ বর্ষণ করছে, আর যেন আমি সহ্য করতে পারি না। বৌঠান, বলে দাও এই কথা মিথ্যে। বৌঠান, এই কথা মিথ্যে। যখন মিথ্যে কথা, তুমি তোমার লোখাইকে ডেকে বলো সে সত্য কিনা মিথ্যে কথা। সত্য বলেছো। আমি লখাইকে এই মুহূর্তে ডেকে নেবো। ওকো মহারানী, আমার মন বলে না আমার লখাই এমন কর্ম করতে পারি। আমি জানি। তবু আমি বৌদিমণি যখন এতবার করে বলছে, আমার লখাইকে অবশ্যই ডেকে পাঠাবো। লখাই, ও বাবা লখাই। প্রণাময় পিতা তবু চরণে। চিরসুখী থাক বাবা। লাখাই, বলো পিতা। জানিস লাখাই? আচ্ছা লাখাই, বলতো লাখাই, আমার বর্তমানে এই রাজ সিংহাসনে কি বসবে লাখাই? পিতা গো,
তোমার অবর্তমানে এই রাজসিংহাসনে আমি বসবো পিতা। বাহ বাহ লখাই বাহ, এই কথা শ্রবণ করে আমার যেন মনটা ধন্য হয়ে গেল। জানিস নি লখাই, এই সিংহাসনে বসে তুই সূক্ষ্ম বিচার করবি তো? অবশ্যই পিতা। কোন চম্পালি প্রজা যদি অপরাধ করে, কোন নারীর সতীত্ব নিয়ে ছিনিবিনি খেলা করে, তার সাজা কি হবে লখাই? তার সাজা একমাত্র চিরশেষ। বাহ 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 বাহ, সত্যই কথা বলেছিস লখাই। এই রাজ সিংহাসনে বসে যদি কোনো প্রজা অপরাধ করে, তার সাজা হবে একমাত্র চিরচ্ছেদ। তাহলে লখাই, এক নারী অভিযোগ নিয়ে এসেছে আমাদের চম্পানি নগরে এক দুষ্ট দুরাচার তার মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলা করেছে। সে অন্য কেউ নয়। দেখতে লখাই, চেয়ে দেখ, তাকে তুই চিনিস? লখাই, চিনতে পারিস না আমায়? পিতা গো, তুই না দিঘি সরোবরে বলেছিলিস যখন ছিল মামা পাশে তখন ছিলে মামি, এখন নেই মামা পাশে তো আমি তোমার স্বামী। কে বলেছে সে কথা? এ কথা মিথ্যে। হ্যাঁ, আমি সেখানে ছিলাম না পিতা গো। আমি তাকে চিনি না, জানি না সে কে। দেখলে দেখলে বৌঠান, দেখলে এই কথা যে মিথ্যে। মিথ্যে কথা? হ্যাঁ, কিন্তু ঠাকুর জামাই, হ্যাঁ, তোমার সম্মুখে লখাই মিথ্যের আশ্রয় নিতে পারে, সে নাও বলতে পারে সে কথা। ওগো, লখাইয়ের মুখখানা দেখে তুমি বুঝতে পারলে লখাই না জানে আমাদের কাছে কিছু লুকাতে চাইছে। লোকাতে চাইছে? দাঁড়াও, লখাইকে আমি একান্তে নিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করব। জিজ্ঞেস কর মহারানী, জিজ্ঞেস করো। লখাই, এদিকে আয় বাবা। আমি জানি লখাই, এমন কর্ম তুই করতে পারিস না। না মা। তুই তোর মাকে বড্ড ভালোবাসিস, তাই না রে? হে মা, এই মাকে ছাড়া তুই এক মুহূর্ত থাকতে পারিস না, তাই না? সত্যি মা। এই মায়ের মস্তিষ্কে হাত রেখে বলতো বাবা, তুই সেই নারীকে চিনিস না? বল লখাই। না লখাই, পিতা। দূর হ! হত ভাগা হত ছাড়া। আমি ভেবেছিলাম আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, আমার সন্তান কোনো অন্যায় পানি কাউকে বলতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। আর আজ আজ আমার মান সম্মান সকলকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস তুই। জানিস লখাই, পূর্বে তুই বলেছিস রাজ সিংহাসনে যদি আমি বসি, আমি যদি রাজ্যের রাজা হই, কোনো প্রজা যদি অপরাধ করে, তার সাজা হবে একমাত্র শিরচ্ছেদন। তাই তুই এই মুখে পিতা নাম উচ্চারণ করবি না, তোর পাপিষ্ঠ নাম মুখে তুই পিতা নাম উচ্চারণ করবি না, তোর সাজা হবে শিরচ্ছেদন। বিলম্ব নয়, কথায় ঘাতক। এই মধ্যে চলো লখাইকে ওই গভীর অরণ্যে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে করবাবি দাঁড়াও ঠাকুর জামাই, কি করতে চলেছ? বৌঠা, আমি সে সাজা চাই না। তবে এই সাজায় তুমি সন্তুষ্ট নও? আমি এই সাজাই সন্তুষ্ট নই। তাহলে কি সাজা দিলে তুমি সন্তুষ্ট হবে? লখাইকে আমি ক্ষমা করব। ক্ষমা করবে? লখাই, না জেনে না বুঝে অন্যায় কথা বলেছিস বাবা, আমি তোরে ক্ষমা করলাম। যা বাবা, তোর পিতার সঙ্গে কয়েকটি কথা রয়েছে আমার। বেশ বৌঠা, বলো। ঠাকুর জামাই, এগুলো বিচারে আমি সন্তুষ্ট নই। আমি কি বিচার চাই জানো? কি? আমি তোমার কাছে বিচারে চাই, এক সপ্তাহের মধ্যে লখাইয়ের এই শুভ পরিণয় দিতে হবে, নইলে সারা চম্পকনগর ঢল সরত করে বলে দেবো অধিপতি চাঁদ সৌদা করে কথা দিয়ে কথা রাখতে পারে না, সে বিচারে মানে না। মহারানী, কি বলে গেল বৌঠান? কি বলে গেল? আমি মনে ভেবেছিলাম আমি লখাইকে চিরকুমার করে রাখবো, কিন্তু হলো না, হলো না মহারানী। ওগো, আমি তোমার দুই চরণ ধরে বলি গো, আমার লখাইয়ের তুমি বিবাহ দিও না গো। মহারানী, তুমি কি ভুলে গেলে সেই দিনের কথা? কোন দিন? আজ ধাত্রী মা
বলেছিল নাকি লখাইয়ের বিবাহ রয়েছে মৃত্যুজ, সেই কথা বলে নাকি লখাই যদি চিরকুমার করে রাখি আমি লখাইকে, তুমি লখাই আমাকে ছেড়ে কোথাও যাবে না। তা সত্যই মহারানী, তা সত্যই। আমি জানি ধাত্রী মা আমায় বলেছিল লখাইকে চিরকুমার করে রাখবে। লখাইয়ের যখনই তুমি বিয়ে দেবে, লখাইয়ের বিয়ে রাত্রে বাসর ঘরে সর্প আঘাতে হবে তার মৃত্যু, কিন্তু তা হতে আমি যাব না। জানো মহারানী, বলো। আমার কাছে কয়েকটি কথা রয়েছে, কি গো? কয়েকটি যুক্তি রয়েছে। এমন কি যুক্তি রয়েছে তোমার কাছে? জানো মহারানী, বলো। অন্দর মহলে চলো, অষ্টলহ দণ্ড তুলে দেবে আমার হস্তে। যেই নারী সিদ্ধ করতে পারবে লৌহ অষ্টদণ্ড, সেই নারীর সঙ্গে দেবো আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ধরে শুভ পরিণয়। আমি তোমার হাতে সমস্ত কিছু ধারণ করলাম গো। চলো, তোমার হস্তে আমি তুলে দেবো সেই অষ্টরী লোহার কলা। কথা ভূঠানকে যখন আমি কথা দিয়েছি, সপ্তম দিনের ভিতরে আমার লক্ষ্যের শুভ পরিণয় আমি দেব, কিন্তু আমার কুলো ঘটক মশাইকে আমি ডেকে দেবো। ডেকে নিয়ে পাত্রী অনুসন্ধানে বেরিয়ে পড়বো। কথায়